ভালো করে খেয়াল করতে হবে। এরপরে বলা হয়েছে মানে দাওয়াল জাহিলিয়াতি ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তিটা জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করে সে জাহান্নামে প্রবেশ করবে। যে ব্যক্তিটা জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করে সে ব্যক্তিটা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন একজন ব্যক্তি যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ব্যক্তিটা সালাত আদায় করে, যদি ব্যক্তিটা সিয়াম পালন করে, তারপরেও কি সে জাহান্নামে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাইন সাল্লা ওয়া সামা, যদি ব্যক্তিটা সালাত আদায় করে তার আর এরপরে সিয়ামও পালন করে, এরপরেও সে জাহান্নামে যাবে যদি তার আহ্বানটা জাহিলিয়াতের দিকে হয়। এখন আপনি দেখবেন সিনেমা হল বানায়, আবার হজও করে, সালাতও আদায় করে। সিনেমা হল বানানোটা জাহিলিয়াতের দিকে আহ্বান, জাহিলিয়াতের দিকে আহ্বান। সিনেমা হলকে কেউ প্রমাণ করতে পারবেন না যে এটা জ্ঞানীসুলভ কোনো কাজ। অবশ্যই এটা জাহিলিয়াত, কারণ সিনেমা হলের মাধ্যমে অশ্লীলতা ছড়ানো হয়, অশ্লীলতা ছড়ানো হয়। এরপরে আপনি দেখবেন এই ধরনের কাজের সাথে যারা জড়িত রয়েছে প্রাতিষ্ঠানিকভাবে এখন অশ্লীলতা ছড়ানো হচ্ছে। এই বিষয়গুলো বলতে অনেক লজ্জাও লাগে। আমাদের দেশের শিক্ষিত অফিসারেরা এই কাজগুলো করছে, মেধাবীদের মাথা থেকে এই বিষয়গুলো আসছে। কয়েকদিন আগে একটা প্রাইমারিতে ট্রেনিং ছিল, প্রাইমারি স্কুল টিচার যারা, তাদের একটা ট্রেনিং ছিল একীভূত শিক্ষা। একীভূত শিক্ষা এই প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয়েছে। আমি একজন শিক্ষকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে একজন মহিলা টিচার আর একজন পুরুষ টিচারকে একসাথে বসানো হয়েছে এবং তাদের মাধ্যমে তাদেরকে ট্রেন আপ করানো হয়েছে এইভাবে, এবং বলা হয়েছে যে একটা ছেলে আর একটা মেয়ের সাথে বসবে, তারা আলাদা আলাদাভাবে বসতে পারবে না, পাশাপাশি বসাতে হবে। ছেলেকে মেয়েকে পাশাপাশি বসাতে হবে। এটা প্রাইমারি লেভেল থেকে তাদেরকে বুঝতে দেওয়া যাবে না কোনটা ছেলে কোনটা মেয়ে। তারা এইভাবে করে বড় হবে, ছেলে আর মেয়ে। আর এখনকার ছেলে মেয়েরা কত অ্যাডভান্স, কত অ্যাডভান্স। তাদেরকে একসাথে বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে উপর লেভেল থেকে, এবং তারা ভয়ে যে অফিসাররা কখন এসে তাদের বেতন কেটে দিবে, কখন তাদেরকে চাকরিচ্যুত করবে, এই কারণে ছেলে মেয়েদেরকে একসাথে বসাতে বাধ্য হচ্ছে প্রাইমারি স্কুলের টিচারেরা। হাই স্কুলের টিচারেরা একসাথে গান বাজনা করার যাবতীয় একসাথে বসতে হবে। আর ভার্সিটির কথা তো বলার দরকারই নাই, ভার্সিটির কথা তো বলার দরকারই নাই। একটা নির্লজ্জ বেহায়াজাতি তৈরি করছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর আমাদের শিক্ষিত এই অফিসারগুলো দেখছে, যারা কারিকুলাম তৈরি করছে, যারা এই ব্যবস্থাপনাগুলো তৈরি করছে, নির্লজ্জ বেহায়াজাতি তৈরি করছে। কি পাবে এগুলো থেকে? তারা যে মুসলমান এটা তো তারা চিন্তাই করেন। এই আহ্বানগুলো কিসের দিকে? জাহিলিয়াতের দিকে। আপনি দেখবেন এক খেলার মাধ্যমে একটা খেলোয়াড়ের বেতন 7 লাখ 8 লাখ টাকা হয় একটা খেলোয়াড়ের বেতন। এই খেলাধুলার মাধ্যমে একটা মূর্খ জাতি তৈরি করা হচ্ছে। আপনি দেখেন লক্ষ লক্ষ যুবক যুবতীরা তারা কিভাবে খেলা দেখে সময়কে নষ্ট করছে। তাদেরকে এটা মনে আছে যে সে একজন মুসলিম যুবক, তার এই দেশের জন্য কিছু করা উচিত, তার একটা কর্ম করা উচিত, ভালো একটা জায়গায় দেশকে নিয়ে যাওয়া উচিত। এই কথা কি সে চিন্তা করে? না, সে বিনোদন করে, সে টিকটক করে, খেলাধুলা দেখে সে তার সময়কে নষ্ট করে ফেলছে। আর একটা ধীরে ধীরে গোলামের জাতিতে পরিণত হচ্ছে। চিন্তা করেন আপনি, জাহিলিয়াতের দিকে আহ্বান। যদি কেউ তাহাজ্জুদ পড়ে, যদি বলে যে আমি তাহাজ্জুদ পড়ি, এরপরে হজ করে আসে, তারপরেও সে যদি জাহিলিয়াতের দিকে কোনো মানুষকে আহ্বান জানায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জাহান্নামে যাবে। সূরা মুমিন, সূরা 24 নম্বর সূরা, সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা এটা পছন্দ করে যে মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি এবং আখিরাতে শাস্তি। যারাই অশ্লীলতা ছড়ানোর জন্য চেষ্টা করে মুসলমানদের মধ্যে, দুনিয়াতে এরা শাস্তি পাবে, আখিরাতে শাস্তি পাবে। আল্লাহ বলছেন যে তোমরা জানো না, কিন্তু আল্লাহ তাআলা জানেন কে কোন কৌশল অবলম্বন করছে।